বাজারে সেদিন মায়ের ফোনে বারবার চেষ্টা করে না পাওয়া, তারপর ফোন সুইচড অফ আসা, এই তো শুরু। এতক্ষণ ফোনটা বাজছিল, এখন আবার ফোনটা সুইচড অফ বলছে। সুইচড অফ? বাট মম তো কখনো ফোন সুইচড অফ করেন না। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? তারপর পুজোর দিন সকালে 2 চামচ চিনি দিয়ে চা খাওয়া, কিন্তু যেই আমরা বললাম যে মা তো চিনি ছাড়া চা খান, অমনি কথা ঘোরানোর জন্য উনি বলেন কিনা ছোট কাকিমুনের জন্য চা বানাচ্ছেন। আমায় তুই বলে ডাকা, কিন্তু আমার মম আমায় কোনোদিনও তুই বলে ডাকেইনি। তারপর আপনার সই মনে আছে? আর মায়ের সইয়ের সাথে তো আপনার কোনো সইয়ের মিলই নেই। আপনি কি বলেছিলেন আমার মনে আছে আপনার? আমি সইটা চেঞ্জ করেছি, সমস্ত ফর্মালিটিস করে ব্যাংকে আমি জানিয়ে দিয়েছি। আমার অনেক কিছু মনে পড়ছে এখন। রাতে সেদিন তুমি ক্লাসিক্যাল মিউজিক শুনছিলে, তারপর তুমি আমার ল্যাপটপটা নিয়ে তুমি বসেছিলে। আমি জিজ্ঞেস করাতে তুমি বললে তুমি ল্যাপটপটা খুলে রেখে দিয়ে গেছিলে, তা আমি ভাবলাম যে আমি বন্ধ করে দিই, বুঝলে? কালো ফাইলটা আমি শোভাকে দিয়েছিলাম। তুমি জানো না যে কোথায় ফাইলটা রেখেছিল, তাই কথা জড়িয়ে যাচ্ছিল, ফামলিং হচ্ছিল। আমি তোমাকে বারবার ভয় পেতে আমি দেখেছি। আমি তো ভাবতেই পারছি না যে এত দিন ধরে আমার চোখও তোমাকে চিনতে পারলো না। শুভ, এগুলো ছোটখাটো ঘটনা। আমি দেখো সত্যি নিজেকে বদলাবার চেষ্টা করছি। আমি রাধাকৃষ্ণ ছেলে মানুষ, হ্যাঁ, মার মতন কাউকে দেখলে তো একটু কনফিউজ হবে, স্বাভাবিক। হ্যাঁ, আমরা দেখতে এক হতে পারি, বাট স্বভাবের চরিত্রে আমরা একদম আলাদা। আমি শোভা, আমার যমজ বোন, কিন্তু স্বভাব চরিত্রে আমরা একদম আলাদা। শুভ, এক্স্যাক্টলি। তাই তুই শোভা হবার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও ছোট ছোট অনেক ভুল করে গেছিস, তাই ওদের মনে সন্দেহ জেগে উঠল। রাধাকৃষ্ণ তাদের মাকে চিনতে পেরেছিল। সারা পৃথিবী ভুল করতে পারে, কিন্তু মাকে চিনতে সন্তান কোনোদিন ভুল করতে পারে না, বুঝলি আপা? আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে মম। এতদিন ধরে আমি আর রাধা মিলে প্রমাণ জোগাড় করেছি। মম, উনি শুধু আমাদের বাড়িতে মম হয়ে আসেননি, উনি রাধার ক্ষতি করার চেষ্টা করেছেন। কি বললি তুই? রাধা মায়ের ক্ষতি মানে? রাধার ব্রেন ক্যান্সার হয়নি, উনি রাধার খাবারে হার্মফুল মেডিসিন মেশাচ্ছিলেন, তার জন্য রাধা বারবার অসুস্থ হয়ে পড়ছিল। রাধার কিচ্ছু হয়নি, রাইট? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু ও যে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, হ্যাঁ, ওই ডাক্তারবাবু যে বললেন ওর ব্রেন ক্যান্সার হয়েছে। কৃষ বাবা, ওই ডক্টর ওনারই পাঠানো। মোস্ট প্রবলি ইনি ডক্টরকে টাকা দিয়ে, ভয় দেখিয়ে মিথ্যে রিপোর্ট দিতে বাধ্য করেছিলেন। রাধাকে বারবার বিদেশে পাঠানোর চেষ্টা করা এনার রাস্তা ক্লিয়ার করার জন্য ছিল। ইনি আমাদের ব্যানার্জি বাড়ির সবকিছু হাসিল করতে চাইছিলেন আমাদের অ্যাবসেন্সে। আমি লুকিয়ে রাধাকে নতুন ডক্টরের কাছে নিয়ে যাই আর কনফার্ম হয়ে যাই রাধার কিছু হয়নি। শুভ, শুভ রে, ভগবান আছেন, শুভ, ভগবান আছেন। হ্যাঁ, তার মানে আমার মেয়েটার সঙ্গে আবার ষড়যন্ত্র করেছিলেন আপনি? হ্যাঁ, ষড়যন্ত্র করেছিলেন, ওকে ওষুধ খাইয়ে অসুস্থ করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আমাকে দুলালদা বলে ডেকে আপন সেজে আপনি আমার মেয়েটার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনি কি মানুষ? আমার রাধা মায়ের শরীরটা এতটা খারাপ হয়েছে শুনে আমরা কত দুশ্চিন্তা করেছি, আমরা কান্নাকাটি করেছি, ভেঙে পড়েছি। আর আপনি দুশ্চিন্তা করার নাটক করেছেন। কোনো মানুষ এত নিচে নামতে পারে আমি কখনো ভাবতে পারি না। জানিস শুভ, আমি ভাবতে পারি না। আরে দুলাল বাবু, সবাই সব পারে। এই আভা তার স্বার্থ সিদ্ধির জন্য যে এত দূর যেতে পারে সেটা আমারও ধারণার বাইরে ছিল।
আচ্ছা ক্রিস, তোরা এত কথা জানলি কি করে? মানে কি করে তোরা জানতে পারলি যে ও শোভা নয়? ওই যেটা বললাম, সন্দেহ থেকে আমরা খোঁজ খবর শুরু করি, 2 2 4 মেলাতে থাকি। ড্যাড, উনি শুধু খাবারে ওষুধ মেশাননি, উনি রাধার গাড়ির ব্রেকের তারও কেটেছিলেন। হোয়াট? কি বলছিস তুই? রাধা মায়ের গাড়ির ব্রেক ফেল, তার মানে তার কেটেছিল এই এ? হ্যাঁ বাবা, আমরা গৌরবদার সাথে যোগাযোগ করি। গৌরবদা আমাদের বলেন বাড়ির সবার আঙুলের ছাপ জোগাড় করতে, আর আর তারই মধ্যে গোমরামুখ সেই কোট খুঁজে পান যেটা পরে উনি আমাদের গাড়ির ব্রেকের তার কেটেছিলেন। আমরা নিরুপায় হয়ে বাধ্য হয়ে বাড়ির সবার ফিঙ্গারপ্রিন্টসগুলো জোগাড় করি। তারপর গোমরামুখ সেটা গৌরবদাকে দেয়। পরীক্ষা করে জানা যায় ওনার গ্লাস স্যাম্পেলের ফিঙ্গারপ্রিন্টের সাথে সেই কোটের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। কিন্তু তারপর গৌরবদা আমাদের এমন একটা ইনফরমেশন দেয় যেটা আমরা বিশ্বাসই করতে পারিনি। এনার ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই কোটের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে গেছিল। তখন আমরা ভেবেছিলাম ইনিই মম। আমি ভেবেছিলাম মম চেঞ্জ হয়ে যাবার নাটক করছে, আসলে মম রাধার ক্ষতি করতে চাইছে। কিন্তু তারপর গৌরবদা আমাদের ফোন করে এমন একটা ইনফরমেশন দেয়, ওনার ইউজ করা কোট আর গ্লাস, ওটাতে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, এই দুটো কিন্তু কোনোভাবেই ম্যাচ করছে না। কিন্তু এটা শোনার পর আমাদের সন্দেহটা আরো জোরালো হয়, এটা কি করে সম্ভব? তারপর আমরা ডিসাইড করি আমরা ওনার সম্বন্ধে ইনভেস্টিগেট করব। যার সম্পর্কে আমরা কিছুই জানি না, তা ওরাই ওনার পরিচয় জানাবে বা কি করে? তবে ওরা বলেছিল আমাদের হেল্প করবে। আর আজ ওখান থেকেই ফোন আসে। ওনারা বলেন এনার নাম আভা মৈত্র, নিউ ইয়র্ক থেকে কলকাতা কিছুদিন আগে এসেছেন। আভা মৈত্র নামের আমি বা রাধা কাউকে চিনতাম না, কিন্তু একটা কথা আমার মনে ছিল, মমের বিয়ের আগে মমের সারনেম ছিল মৈত্র। এটা আমরা জানতাম। আমরা বুঝলাম ইনি মমেরই কোনো রিলেটিভ। যেহেতু একই রকম দেখতে, দিদি বা বোন হওয়ার চান্সেস বেশি। এবার বলুন আভা মৈত্র, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি আভা মৈত্র। আমি শোভা না, আমি এই শোভার যমজ বোন। শুভেন্দু, এই সংসার, ব্যবসা সবকিছু আমার হওয়ার কথা। It's all mine. But রাজত্ব করেছে এতদিন এই শোভা। আমেরিকাতে আমাকে অ্যাসাইলামে ফেলে দিল, অ্যাসাইলাম আমাকে রেখে দিল। তারপর এখন এখানে ইন্ডিয়াতে চলে এসছে। ভেবেছিল আমি মরে গেছি। আমি মরিনি। I'm not dead. I'm not dead. আমি ফিরে এসেছি এর কাছ থেকে প্রতিশোধ নিতে। আমি তিল তিল করে নিজেকে তৈরি করেছি এর কাছ থেকে প্রতিশোধ নিতে। আমার যা সবকিছুর কাছ থেকে নিয়ে নিতে, কেড়ে নিতে, এসব আমার। All this is mine. আমি এর কাছ থেকে নিয়েছি। হ্যাঁ, আমি আভা। I am আভা মৈত্র। Yes, I'm আভা। Yes, I'm আভা। আমি আভা। তুই ভুল ভেবেছিস আভা। আমি তোর কোনো ক্ষতি করিনি, আমি তোর কোনো ক্ষতি চাইনি। শুভ আমায় ভালোবেসেছে, তোকে নয়। তোর মারা যাওয়া খবর পেয়ে আমি যে কত ভেঙে পড়েছিলাম সেটা শুভ জানে। শোনো, আমি শোভাকেই ভালোবেসেছিলাম, আমি শোভাকেই বিয়ে করতে চেয়েছিলাম। তুমি যা ভেবেছো সেটা তোমার একেবারে একতরফা ভাবনা। শুধুমাত্র শোভার লুকঅ্যালাইক বলেই তুমি আমার গোটা পরিবারের এত এত ক্ষতি করতে চেয়েছিলে। ড্যাড, উনি মমের লুকঅ্যালাইক হলেও একটা জায়গা পার্থক্য ছিল, ওনার হাতের বার্থমার্কটা, জরুলটা, সেটা মমের হাতে নেই। আর বার্থমার্ক তো জন্ম থেকে থাকে, পরে হতে পারে না। ওনার এই মিথ্যেটাও আমরা ধরে ফেলেছিলাম।
আর যেই রেস্ট ওয়াচটা পরে উনি এটা লুকোচ্ছিলেন সেটা আমরা সরিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওনাকে আমরা ধরতে পারি। ড্যাড, আমরা নিজেরাই পাজলড হয়ে গেছিলাম। কি মম নয়, কোনটা ঠিক কোনটা ভুল আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ড্যাড, ও মা গো, কি ধরিবাজ মেয়ে ছেলে রে বাবা! এই এতক্ষণ আমি বুঝতে পারলুম কেন উনি সেদিন আমার বাড়ি থেকে কলঘরটা খুঁজে পাননি। এই বাবা, এমন কাণ্ড করেছে যে কাক পক্ষী তো টের পাবে না। টের পেতে একটু সময় লাগলো মা, কিন্তু এত বড় চক্রান্ত উনি একা করেছেন এটা ভাবলে কিন্তু ভুল হবে। এবার কি হবে? এবার তো আমাদের কান ধরে টানবে, তখন কি হবে? আমাদের তো ছেড়ে দেবে না। আর কি হবে, আর কি হবে? তো সব ফাঁস হয়ে গেল। আমাদের কি আর রেয়াত করবে গো? রেয়াত করবে না, সোজা জেলখানা। কি কাকিমণি? হ্যাঁ হ্যাঁ, কাকুমণি, আমরা ঠিক বলছি তো? তার মানে দিব্য, রমলা এরাও কি এসবের মধ্যে আছে? ড্যাড, দিব্য আঙ্কেলরা এর সাথে জড়িত। ওনাদের হেল্পেই উনি এত কিছু ইজিলি করতে পেরেছেন। ঘরশত্রু না থাকলে ওনারা তো সাহস সুযোগ হতো কোথা থেকে? খাবারে ওষুধ মেশানো, ওই ডাক্তারকে ফিট করা, বারবার আমাদের ডাক্তারখানা যেতে বাধা দেওয়া, আমাদের বিদেশ যাওয়ার চাপ দেওয়া, এই সব কিছু ওরা তিনজন মিলে একসাথে প্ল্যান করেছে। আর আমাকে কিডন্যাপ করা প্ল্যানটাও বাজারে সেদিন দিব্য রমল আমার সঙ্গে প্ল্যান করে গিয়েছিল। আমার সঙ্গে ওদের আগে থেকে যোগাযোগ ছিল। সেদিন দিব্যর যে বিভৎস রূপ আমি দেখেছি। বাজারে যাওয়া তো তোমার আর হবে না বৌদি, তোমার তো এখন জাহান্নামে যাওয়ার সময় এসে গেছে। রাধার ব্রেন ক্যান্সারের মিথ্যে খবরও আমায় দিয়েছে। শুভর ক্ষতি করবে বলে আমাকে ভয় দেখিয়েছে। জোর করে আমার কাছ থেকে চেক সই করাবার চেষ্টা করেছে। আমার কাছ থেকে আমার এটিএম পিন নাম্বার জেনেছে। আর আমাকে এখানে শিফট করা প্ল্যানও কিন্তু আমার আর এই দিব্য। ও তোমার ভাই নয়, ও তোমার চরম শত্রু। শুভ তোমার অনেক ক্ষতি করেছে, ওকে আর ক্ষমা করো না। আর না দাদা 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 বিশ্বাস করো দাদা, আমি ও ম্যাডামের ভয় না, আমি সব এইসব করেছি, বিশ্বাস করো। মানে আমি করতে চাইনি, ম্যাডাম আমার ভয় দেখিয়ে আমাকে করিয়েছে সব। ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। ভুল বিশ্বাস, এই কথাটা উচ্চারণ করতে তোর লজ্জা করলো না? হ্যাঁ, তুই তো আমার মায়ের পেটের ভাই, তাই না? মায়ের পেটের ভাই। তাহলে আমার পরিবারের সকলের সঙ্গে তুই কেন এত ধৃষ্টতা করিস? কেন এদের এত ক্ষতি করতে চেয়েছিস? বল বল, কেন কেন? তোর শত্রুতা কিসের আমার সঙ্গে? আমি তোকে সহ্য করতে পারছি না দিব্য, সহ্য করতে পারছি না। আমার বাড়িতে তোর ঠাঁই হবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। শুধু দিব্য আঙ্কেল নয়, রমল আন্টিও এর সাথে জড়িত আছে। না 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 না, আমি এই সমস্ত কিছুর বিন্দু বিসর্গ জানি না দাদা, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি আমার স্বামীর নামে দিব্যি করে বলছি। এই রমনা, এগুলো তুমি কি বলছো? একদম চুপ, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ছি, এত একটা নীচ লোক, আমার ঘৃণা করছে, আমার ঘৃণা করছে। একদম একদম আমার সঙ্গে কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। আমি এসে গেছি ক্রিস। আই হোপ যা কিছু প্রমাণ দেওয়ার সবগুলো দেওয়া হয়ে গেছে। গৌরব দা, আভা, মৈত্র আর দিব্য আঙ্কেলকে অ্যারেস্ট করে নাও। এই ক্রিস, কি বলছিস কি? তুই কি ভেবেছিস যে তোর 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 কাকিমা এসবের মধ্যে নেই?
এই সব কিছুর মধ্যে তোর কাকিমাও আছে, তাহলে ওকে ছাড়ছিস কেন না তুই? না না, একদম না, একদম চুপ করবে। তুমি তুমি নিজে ফেঁসে গেছে বলে আমাকে নিয়ে টানা নাই, তাই না? এই কৃষ, বিশ্বাস করো তুমি, আমি আর কিচ্ছু জানি না, জানো তো? আমি ওই জারার ব্যাপারটার পর আমি বারবার ওকে বারণ করেছিলাম কোনো ভুল কাজ করো না, ও আমার কথা শোনেনি। দাদা দাদা বিশ্বাস করুন, আমি ওকে অনেকবার বারণ করেছি, ও শোনেনি। ক্রিশ, ক্রিশ, আমাকে ছেড়ে দাও, আমাকে অ্যারেস্ট করো না। আমি নিউ ইয়র্ক ফিরে যাব, আমাকে অ্যারেস্ট করো না। আমি নিউ ইয়র্ক চলে যাব, আমি চলে যাব। আমাকে ক্ষমা করো। ক্ষমা? আপনার অপরাধগুলো ক্ষমা করে দেবার মতো নয়। সে আমার রাধা, আমার মমের ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে ক্ষমা করে দেবার কোনো প্রশ্নই ওঠে না। এই দাঁড়ান, এই আপনি কোথায় আছেন? আরে ছোটু, দাঁড়ান, চলে যান। দাঁড়ান, নিয়ে চলো। ছাড়বো না, চলুন, কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। তাড়াতাড়ি। রঘুনাথ, তুমি ভালো করলে না। চলো, নিয়ে চলো। ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। আমি ফিরে আসবো, তারপর দেখে নেবো তোমাকে। ছাড়বো না। মম, মম তুমি কেমন আছো মম? তোমার কিছু হয়নি তো মম? ঠিক আছো? মা, এই কদিন আমি আর গোবরামুখ তোমার জন্য কত দুশ্চিন্তা করেছি। তুমি কোথায় আছো, কেমন আছো? আমিও তো তোমার ব্রেন ক্যান্সারের খবর শুনে আমি কত ছটফট করেছি, আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের কাছে চলে আসার, পালাবার কত চেষ্টা করেছি। মম, আমি আর তোমায় কখনো একা ছাড়বো না। সব সময় আমি বা রাধা তোমার পাশে থাকবো মম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। কতদিন খুব ভয় কাটিয়েছি মম। শোভা, 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 তোমাকে এত কষ্ট পেতে হয়েছে, এত কষ্ট, অথচ আমি কিছু জানতে পারলাম না। শুভ, পেছন থেকে যখন শত্রু ছুরি মারে তখন তো কিচ্ছু বোঝা যায় না। শুভ, তুমি কেমন আছো? উঠান, সব ভালো যা শেষ ভালো। আপনাকে আমরা আবার সবাই ফিরে পেয়েছি, এর থেকে আনন্দের কথা তো আর কিছু হতে পারে না। এবার আমাদের বাড়িতে যেতে হবে, তো গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, আনন্দ করতে হবে, হই হুল্লোড় আড্ডা দিতে হবে। তার আগে সব বিঘ্নের যিনি অবসান ঘটিয়েছেন সেই বিঘ্নহন্তা গণপতিকে তো আগে বিসর্জন দিতে হবে, তাই না? নাও নাও নাও, বিসর্জন দাও, বিসর্জন দাও। জয় গণেশ দাদার জয়, জয় গণেশ দাদার জয়। कृपा सावली, तुझा बाप बंधू सखा तूच माऊली, आम्हा कुणाचे नाही भीती रे, हरवून जाता दिशा तू सारथी रे, देवा तुझा पाठी राखा आता भीती ना कुणाला, पाहता लोचनी विघ्न हरे त्या क्षणाला, तूच पारतो रे देवा तुझ्या लेकराला, द्यावा कानी रोप बाप्पा तुझ्या या रूपाला.
এভাবেই আমার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করো গণেশ দাদা। সব সময় সুখে শান্তিতে আনন্দে ভরিয়ে রাখো।